রাতটা ছিল একটু নীরব। পুরনো সেই মাঠে দাঁড়িয়েছিল সোমা আর সুরাইয়া। চারপাশে হালকা বাতাস, আকাশে আধখানা চাঁদ, সবকিছু যেন তাদের মনের মতোই অস্থির। সুরাইয়ার সেই কথাটা আমি আর পারছি না ভার ভার করে ফিরে বাজছিল সোমার কানে। সোমা ধীরে বলল, তুই কি আমাকে ছেড়ে দিতে চাস? সুরাইয়া চোখ নামিয়ে বলল, আমি তোকে ছাড়তে চাই না, কিন্তু এই লড়াই খুব কঠিন হয়ে যাচ্ছে। সোমা কিছুক্ষণ চুপ দেখে বলল, আমরা কি চেষ্টা না করেই হেরে যাব? সুরাইয়া তাকালো তার দিকে। তার চোখে ভয়, কষ্ট আর একটা অদ্ভুত টান। পরের দিন থেকে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। সোমার বাড়িতে তার উপর কড়া নজরদারি। ফোন প্রায় নিয়ে নেওয়া হলো, বাইরে যাওয়া বন্ধ। সুরাইয়ার বাড়িতে আবার বিয়ের কথা জড়াতে করার চেষ্টা, আবারও কি বিয়ে দেওয়ার চেষ্টা, মানে সুরাইয়া নিতে পারছিল না। দুজন আলাদা হয়ে যাচ্ছে, অথচ কেউ কাউকে ছাড়তে পারছে না। এই সময়টায় তাদের পাশে দাঁড়িয়েছিল নুসরাত আর জন্নাত। একদিন রাতে চার বান্ধবী গোপনে দেখা করলো। বলল, তোরা যদি চুপ থাকিস তাহলে সবাই তোদের জন্য ডিসিশন নিয়ে নেবে। নুসরাত বলল, ভালোবাসার জন্য লড়তে হয়, কিন্তু মাথাটা ঠান্ডা রেখে। জান্নাত ধীরে বলল, দুইটা রাস্তা আছে, একটা পালিয়ে যাও, আরেকটা দাঁড়িয়ে থেকে নিজের জায়গা তৈরি করা। সোমা আর নুসরত একে অপরের দিকে তাকিয়ে থাকলো। কি মনে হয়, পারবে ওরা? পালিয়ে যাওয়া সহজ, কিন্তু সেটা ঠিক। সোমা সিদ্ধান্ত নিল সে পালাবে না, সে নিজের পরিবারকে বোঝানোর চেষ্টা করবে। প্রথম দিনে সে প্রথমবার নিজের মায়ের সামনে শান্তভাবে বসে বলল, মা, আমি ভুল কিছু করছি না, আমি কাউকে কষ্ট দিতে চাই না, আমি শুধু নিজের মতো করে বাঁচতে চাই। তার মা প্রথমে রেগে গেলেও ধীরে ধীরে তার চোখের জল চলে এলো। তুই কি সুখী থাকবি? মায়ের প্রশ্ন। সুমা আসতে বলল, হ্যাঁ, যদি তুমি পাশে থাকো তাহলে আমি সুখে থাকবো। এই একটা কথায় মায়ের মনে একটু নরম হলো। অন্যদিকে সুরাইয়াও সাহস করে নিজের পরিবারকে সত্যিটা বলল। প্রথমে ঝড় উঠল, কিন্তু সে এবার চুপ থাকলো না। সে বলল, আমি আর এমন জীবন চাই না যেখানে আমি নিজেই মিথ্যে করে বাঁচব। তার কণ্ঠে এখন দ্রুত ছিল, যা আগে কেউ দেখেনি। দিনের পর দিন কথা কান্না বোঝানো সহজ ছিল না। অনেক অপমান, অনেক কথা, অনেক চাপ। সুমার মা তো মেনে নিয়েছিল, সুরাইয়ার মা কি মানবে? সুরাইয়ার ফ্যামিলি মানবে? কি মনে হয়, মানবে? কিন্তু তারা হার মানেনি। ছিল নুসরাত আর জান্নাত, সবসময় পাশে ছিল। বন্ধুত্বটা এই সময় সবচেয়ে বড় শক্তি হয়ে উঠল। কয়েক মাস পর সবকিছু পুরোপুরি বদলে যায়নি, কিন্তু কিছুটা নরম হয়েছে। দুই পরিবার এখনই পুরোপুরি মানতে পারেনি, কিন্তু তারা আর আগের মতো বাধা দিচ্ছে না। আমার মনে হয় ভালোবাসার জন্য ভাই লড়াই করতে হয়, নিজের ভালোবাসা নিজেই প্রকাশ করতে হয়। ভাই অনেকেই বলে যে আমার ফ্যামিলি মানবে না, এটা মানবে না, ওইটা মানবে না। ভালোবাসছো তুমি, তোমার ফ্যামিলি না। কেন নিজের জীবনটা নষ্ট করবা দিনের পর দিন মিথ্যা আশা দিয়ে, মিথ্যা ভালোবাসা দিয়ে? কেন? এটাই ছিল তাদের প্রথম জয়। একটা সুন্দর বিকাল, সেই পুরনো মাঠ, চার বান্ধবী আবার একসাথে বসে, সুমা আর সুরাইয়া পাশাপাশি। আচ্ছা, আজ তাদের চোখে ভয় কম, শক্তি বেশি। সুরাইয়া হেসে বলল, আমরা পারলাম, তাই না? সুমা মুচকি হেসে বলল,
হ্যাঁ, কারণ আমরা হাল ছাড়িনি। ছিল চিৎকার করে বলল, এই এখন তোদের ট্রিট দিতে হবে। নুসরাত হেসে উঠল, আর বিয়ের কার্ডও বানাতে হবে। সবাই হেসে উঠল। জান্নাত চুপচাপ তাকিয়েছিল, তার চোখে আনন্দের জল। সূর্য ধীরে ধীরে ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠছে। এটাই জয় ভাই, সত্যিকারের ভালোবাসার জয় এমনই হয়। সোমা আস্তে করে সুরাইয়ার হাত ধরল। এই হাতটা এবার আর ছাড়বো না, কারণ তারা বুঝে গেছে ভালোবাসা সহজ না, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হার মানে না। হ্যাঁ, ওদের এই গল্পের মাঝখানে সব থেকে বড় অবদান ছিল ওদের নিজেদের, আর ওদের বন্ধুদেরকে ওরা পাশে পেয়েছে। জান্নাত আর নুসরাত যদি ওর পাশে না থাকতো ওদের, আর ওদেরকে ভালো পরামর্শ না দিত, তাহলে ওরা কিছুই করতে পারতো না। ওদের ভাগ্যটা অনেক ভালো যে ওরা এমন বন্ধু পাইছে। সবার ভাগ্যে এমন ভালো বন্ধু জোটে না। আর আজকালকার বন্ধু ভাই সামনে এক ওর পিছে এক। শেষ কথা, কিছু গল্পে সমাজের নিয়ম মানে না, কিছু ভালোবাসা সহজ হয় না, কিন্তু যদি সাহস থাকে, সত্যি থাকে, তাহলে সেই ভালোবাসা একদিন নিজের জায়গায় তৈরি করে নেয়। এই গল্পটা এখানেই শেষ, কিন্তু তাদের ভালোবাসা চলতে থাকবে। তো এই তিন বান্ধবী আর সোমার গার্লফ্রেন্ড সুরাইয়া, এই গল্পটা এখানেই শেষ। তো তোমরা সবসময় বলো না যে আপু গল্পটা, দিদি গল্পটা একটু বড় করে দাও, তো তোমাদের জন্য গল্পটা বড় করেই দিলাম। আর হ্যাঁ, গল্পটা এখানেই শেষ। আমি একটাই কথা বলবো, যদি কাউকে ভালোবেসে থাকো ভাই, সত্যি ভালোবেসে থাকো, তাহলে তার হাত ছেড়ো না, কারণ এই সমাজ তোমার ভালো চায় না। আর আমি যদি পারি তো এরকম গল্প দিব, আর যদি না পারি তাহলে কাপলস গল্প দিব, নর্মাল গল্প, ঠিক আছে? আমার কিছু পার্সোনাল ইস্যু আছে, তো তার জন্য তোমরা যদি বলো যে আপু আপনি যে কোনোই গল্প দেন, তোমরা তো আমাকে ভালোবাসো তাই না, আপনি যে কোনোই গল্প দেন, আমাকে যদি এভাবেই সাপোর্ট করো তাহলেই চলবে। আর হ্যাঁ, এটা এখানে হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট তো করবাই, শেয়ারও করবা। আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কিছুই না। আর হ্যাঁ, আমি গল্প একটু লেট করে দেই, কারণ এই কতদিন আমার একটু ব্যস্ততায় যাচ্ছিলো ভাই, মানুষের লাইফে তো প্রবলেম থাক। আর আমার 1K সাবস্ক্রাইবার করে দাও খুব তাড়াতাড়ি, আমি জানি তোমরা করে দিবা। তো কী বলছিলাম আমি, যে আর এরকম গল্প যদি আমি ছাড়ি তাহলে পাবে, মাঝে মধ্যে ছাড়বো না বলে এমন না, ছাড়বো গল্প পেলে। আর আমি নর্মাল গল্পই ছাড়বো। তো তোমরা কারা কারা আমার কন্টেন্ট নর্মাল গল্প শুনতে চাও, তাহলে কমেন্ট করো, ঠিক আছে? যে হ্যাঁ আপু, আমরা নর্মাল গল্পও শুনতে চাই, তো নর্মাল গল্পও আমি ছাড়বো। আর আমাকে সাপোর্ট করো ভাই, তোমাদের কমেন্ট পেলে না আগ্রহটা বাড়ে। আমি সত্যি তোমাদের সবার কমেন্ট পড়ি। হ্যাঁ, আমি রিপ্লাই দিতে পারি না এটা সত্যি, কিন্তু আমি সবার কমেন্ট পড়ি, ঠিক আছে? তো ভালো দেখো, সুস্থ দেখো আর সবাই, আমিও ভালো আছি, আমার জন্য দোয়া করো, আর আমিও তোমাদের জন্য দোয়া করি, ভালো থেকো। আর হ্যাঁ, 1K সাবস্ক্রাইবার করে দাও, সাবস্ক্রাইব করতে বলবে না, ঠিক আছে? আর তোমার যত বন্ধুবান্ধব আছে সবাইকে শেয়ার করো, যারা এমন গল্প শুনতে ভালোবাসে, সবাইকে শেয়ার করো। বাই বাই, টাটা।